একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের সঠিক জ্ঞান আমার নেই, তবে এতটুকু জানি যে চতুর্থ হিজাবে একটি নুরানি তারা আছে যা প্রতি ৭০,০০০ বছর পর পর চমকাতো এবং আমি তাকে ৭২,০০০ বার চমকাতে দেখেছি। এটি শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খোদার কসম, সেই নুরানি তারাটি আমি। সুবহানাল্লাহ, আমি সেই তারা। এটি শুনে হযরত জিবরাইল আলাইহিস সালামের ওপর এক বিশেষ অবস্থার সৃষ্টি হল, যেন কোনো এক বিশাল সত্য তার কাছে উন্মোচিত হয়েছে। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার বয়সের আন্দাজ পেয়েছি এবং এখন আমি এটাও জেনে গেছি যে আপনার মাকাম কত উচ্চ, কারণ যে তারা ৭০,০০০ বছর পর চমকায় এবং তাকে ৭২,০০০ বার দেখা যায়, তার মানে এমন এক সময় যা মানুষের কল্পনারও অতীত। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের পর্দা দেখেছি, নূরের হিজাব দেখেছি, আরশের কাছে দৃশ্য দেখেছি, কিন্তু আজ যা জানলাম তা সবকিছুর ঊর্ধ্বে। তার কণ্ঠে আদবও ছিল এবং বিস্ময়ও। তারপর তিনি বলতে লাগলেন, আমি প্রতিদিন আল্লাহর হুকুমে জমিন ও আসমানের মাঝে ভ্রমণ করি, ফেরেশতাদের জামাত দেখি, প্রত্যেকেই নিজ নিজ এবাদতে মশগুল, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ কিয়ামে, এবং তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। তারপর আরজ করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যে মাকাম আপনাকে দেওয়া হয়েছে তা আর কাউকে দেওয়া হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে জিবরাইল, এ সবই আমার খোদার ফজল। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোনো অহংকার বা গর্ব ছিল না, বরং ছিল বিনয় ও কৃতজ্ঞতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরও আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রতিটি জগতে দেখেছি, নূরের জগতে এবং এই দুনিয়াতেও। আপনার বাস্তবতা সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সময় নিজেই আপনার অনুগত। এটি শুনে মনে হয় যে সময়, বয়স এবং দূরত্ব সত্যের সামনে তুচ্ছ। এই ঘটনাটি কেবল বয়সের হিসাবই বলে না, বরং এটি প্রকাশ করে যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো মহান ফেরেশতাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম জেনে বিস্মিত হয়ে যান। অর্থাৎ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেবল এই দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তা অনাদি থেকে অনন্ত পর্যন্ত বিস্তৃত। এভাবে একটি সাধারণ প্রশ্ন এমন এক সত্য উন্মোচন করে যা বুদ্ধিকে বিস্মিত করে এবং হৃদয়কে নত করে দেয় যে মহাবিশ্বের বিশালতাও সেই নূরের সামনে ক্ষুদ্র, যাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি।